দুনিয়ার জমিনে আমাদের লক্ষ্য হবে, আমাদের টার্গেট হবে আমরা প্রকৃত ঈমানদার হয়ে কবরে যাব। কারণ প্রকৃত ঈমানদার হয়ে কবরে গেলে আমরা সফলতা লাভ করব। প্রকৃত ঈমানদার হয়ে যদি মরতে না পারি তো মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা প্রচন্ড কষ্টের ভিতরে থাকব। কারণ রাসূল বলেছেন কবর হলো পরকালের প্রথম ঘাঁটি, প্রথম চেকপোস্ট, প্রথম স্টেশন। এই স্টেশন দিয়েই আমাদেরকে পরকালে প্রবেশ করতে হবে, দ্বিতীয় আর কোন স্টেশন নেই। সুতরাং কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা, কবর হবে কারো জন্য জাহান্নামের গর্ত। কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের গর্ত। দুনিয়ার জমিনে আমাদের কর্ম যেমন হবে, কাজ যেমন হবে, ঠিক তার পরিণামটা আমাদের বরজাক জগতে ভোগ করতে হবে। খুব ঠান্ডা মাথায় বোঝেন, মহান আল্লাহ কালামে পাকের এই আয়াতে কারিমা শেষ অংশে আমাদের প্রকৃত ঈমানদার হয়ে মরতে বলেছেন। কিন্তু কেন? আমরা ঈমানদার তো, এখানে যারা বসে রয়েছে আমরা সব ঈমানদার, একটাও কাফের বেঈমান এখানে নেই, সব ঈমানদার। আমরা পরকালের প্রতি বিশ্বাসী, নবী রাসূলদের প্রতি বিশ্বাসী, মহান আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আমরা ঈমানদার। কিন্তু মহান আল্লাহ বললেন প্রকৃত ঈমানদার হয়ে তবেই মরতে, তার আগে মরতে আমাদের নিষেধ করেছেন। খুব গভীরভাবে দুটো কথা নেন, আমি আলোচনার মূলে আপনাদের নিয়ে যাব, তো গোড়ায় দুটো কথা বলে নিচ্ছে, একটু বুঝে নেন। মানুষ মাত্রই মরতে হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। শুধু মানুষ না, পৃথিবীর সব সৃষ্টিজীবী মরবে। মৃত্যুর চিন্তা যদি দুনিয়ার অন্যান্য মাখলুকাতেরা করত, এইসব পশু পাখিরা যদি মৃত্যুর চিন্তা করত, তবে এই যে সমস্ত পশু পাখিগুলো আমরা খাই, এদের দেহে যে চর্বি হয়, এই চর্বিওয়ালা পশু খুঁজে পাওয়া যেত না। খুব গভীরভাবে নেন, ঈমানদার হয়ে মরলে লাভ কি, আর ঈমানদার হয়ে না মরলে ক্ষতিটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একদিন একটা জানাজাতে গিয়েছেন। আমরাও যাই জানাজাতে, আমার দিকে ধ্যান দেন, অন্যমনস্ক হবেন না। এমনি তো মাত্র কটা লোক বসে রয়েছে, তাতে আবার যদি অন্যমনস্ক হন না, বক্তার বক্তৃতা করতে ভীষণ অসুবিধা হবে। এমনকি বক্তার বক্তৃতা ভুল ভালো হতে পারে। পিছনে যারা কথা বলছেন একটু মেহেরবানি করে একটু আওয়াজ কম করে। মজলিস সাজাতে সাজাতেই আজকে সময় পার হয়ে যাবে। চলুন আমার দিকে ধ্যান দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজাতে গিয়েছেন। জানাজার নামাজ পড়তে যাওয়া খারাপ না ভালো? বাবা একটু কথা বলেন, ভালো না? কিন্তু জানাজার নামাজ আমরা পড়তে গেলাম, বহু মানুষ রয়েছে জানাজার নামাজটাই পড়ে, কিন্তু ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এগুলো সব একসাথে পড়ে না, পড়বে বলে তুলে রেখেছে। কি মনে আছে না একদল, ওরা শুধু জানাজার ফরজে কিফায়া নামাজটা আদায় করতে যায়। কিন্তু ফরজে আইন যে নামাজগুলো, যে নামাজের কথা আমার পূর্বের বক্তা মাওলানা বাকিবুল্লাহ সাহেব আপনাদের শোনাচ্ছিলেন, হয়তো একটু সময় পেলে আপনাদের ভালো করে বোঝাতে পারতেন। ফরজে আইন যে নামাজগুলো, একটা ওয়াক্তের নামাজ যদি আপনি কাজা করেন তো 80 হোক বা আপনাকে জাহান্নাম ভোগ করতে হবে। কত কঠিন বিষয় একটু বোঝেন। আমি নামাজের আলোচনা করব না, চিন্তা নেই। নামাজ আপনারা পড়েন, আর যদি কেউ না পড়ে ওটা ভাই তার ব্যক্তিগত ব্যাপার। কারণ কবর সব আলাদা আলাদা হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা নির্ধারণ করবে সেই ব্যক্তি। সুতরাং এটা আপনাকেই ভাবতে হবে আপনি নামাজ পড়বেন কি পড়বেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজার ময়দানে হাজির। আমরা যেমন যাই, এখন ভাই জানাজার নামাজ খারাপ না, আপনারা যারা যান যাবে, তবে সাথে সাথে ফরজ নামাজগুলো আদায় করবেন।
জানাজার ফরজে কিফায়া নামাজ আদায় করা মানে আপনি যদি শুধু জানাজাতে অংশ নেন, তার রাসূল বলেছেন এক কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার নামে লিখে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এক কিরাত মানে উহুদ পাহাড় সমপরিমাণ। উহুদ পাহাড় যারা চোখে দেখেছেন তারা ভালো বুঝতে পারছেন, ওই বিরাট পাহাড় সমান কে বলা হয় এক কিরাত। হাসরের ময়দানে নেকি বলো গোনা হবে না, নেকি ওজন করা হবে। আলেমদের মুখে আপনারা শুনেছেন যে দাঁড়ি পাল্লা সেদিন খাড়া করা হবে, মিজানের পাল্লা তুলোদণ্ড। তো একদিকে থাকবে পাপ, একদিকে থাকবে নেকি। নেকির পাল্লা ভারী হলে তার নসিব ভালো, আর পাপের পাল্লা যদি এই কচিরাই কি জ্বালাতনা ফেললো বলুন। নেকির পাল্লা যদি আপনার ভারী হয় তো আমাদের নসিব ভালো, আর যদি বদির পাল্লা পাপের পাল্লা ভারী হয়ে যায় তো কপালটা আমাদের খারাপ। আমার ভাই ও বাবাজিরা, আমার ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। জানাজায় যারা অংশ নেন, আমি আপনাদের জানাজায় অংশ নিতে নিষেধ করব না, অবশ্যই যাবেন। তবে জানাজার নামাজটা হলো ফরজে কিফায়া, হুকুমটা মাথায় নেন। এই টোটাল মহল্লার ভিতরে, একটা পাড়ার ভিতরে যদি এক দুজন আদায় করে দেয়, এই মহল্লার এক দুজন যদি জানাজার ফরজে কিফায়া নামাজ আদায় করে, বাকি মানুষগুলো যদি ওই জানাজায় অংশ নাও নেয়, কারো গুনাহ হবে না। কিন্তু যদি টোটাল মহল্লার কেউ যদি আদায় না করে, তখন সকলেই গুনাহগার হয়ে যাবে। কিন্তু ফরজে আইনের ক্ষেত্রে এক ওয়াক্ত নামাজ যদি আমি কাজা করি, 80 হোক বা আমায় জাহান্নাম ভোগ করতে হবে। এবার আপনি চিন্তা করেন নামাজ পড়বেন কি পড়বেন না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ 82 বার বলেছেন আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। 82 বার আল্লাহ বলেছেন, মানে একবার দুবার না, বিষয়টা খুব হালকা না। আমরা অনেকে নামাজ পড়তে গিয়ে মনে করি নামাজ পড়ার সময় হোক তারপরে পড়বানি। নামাজের যে কবে সময় হয় আল্লাহ ভালো জানে, আর ওরা জানে। আমরা তো জানি সাবালক সাবালিকা হয়ে গেলে ওর জন্য নামাজ ফরজ হয়ে যায়। 7-8 বছর বয়স যখন, তখন থেকে বাচ্চাগুলোরে নামাজের তাগিদ করতে হয়। 10 বছর বয়স তখন আরো জোর তার উপরে চাপিয়ে দিতে হয়, সঙ্গে করে নিয়ে নামাজে নিয়ে যেতে হয়। 11-12 বছর বয়স হয়ে গেলে আমার দেশের নারী পুরুষ অধিকাংশ সব সাবালিকা হয়ে যায়। এদের জন্য নামাজ তখন ফরজ হয়ে যায়। আর আমার দেশের কিছু মানুষের নামাজ পড়ার কথা বললে তখন বলে আগে নামাজ পড়ার সময় হোক তারপর পড়বা। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, এগিয়ে চলুন। আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজাতে অংশ নিয়েছেন। আমার নবী যখন জানাজাতে অংশ নিয়েছেন, আপনিও নেবেন, আমি বাধা দেব না। রাসূল জানাজাতে গিয়েছেন, কিন্তু গিয়ে দেখছেন মাইয়েতের জানাজা নামাজ হবে। ওই মাইয়েতের কবর খোঁড়ার কাজ তখনও সমাধা হয়নি, কবর রেডি হয়নি। কবর রেডি হয়নি তো এখন জানাজা পড়িয়ে কি হবে, লাভটা কি? জানাজা পড়ানো হয়ে যাবে, আমরা সঙ্গে করে নিয়ে কবরে তারে দাফন করে দেব। রাসূল একটু ইতস্ততা করলেন, অপেক্ষা করছেন কবর খনন সমাধা হয়ে যাক, তারপরে আমরা ওই ব্যক্তিটাকে দাফন করব, তার জানাজা হবে। ঠিক এরকম একটা সময় দেখা গেল রাসূলের যত সাহাবা ছিল, নবী সাহাবারা বিশ্ব নবীরে দেখে রাসূলের সম্মুখে এসে হাজির। এটা স্বাভাবিক। মহাব্বতের মানুষ যদি কোন জায়গাতে এসে পৌঁছে যায়,
তাকে যারা মহব্বত করে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে। আমি আপনাদের এখানে এলাম, অনেকগুলো ছেলে পিলে যারা মহব্বত করে ভালোবাসে দেখা করতে গিয়েছে। আমার বন্ধুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সব রাসূলের সম্মুখে হাজির। আল্লাহ পাকের নবী জমিনের উপরে একটা জায়গায় বসে গেলেন। যেহেতু কবর খোঁড়া রেডি হয়নি, কবরটা রেডি হোক তারপরে জানাজা হবে, তাই নবী বসে গেলেন। এখন যদি আবার বাড়ি যাই, ফিরে আসতে যেতে আসতে অনেকটা সময় যাবে, তার থেকে এখানে একটু সময় দেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে লম্বা একটা লাঠি ছিল। ওই লাঠিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে জমিনের উপরে এইভাবে দাগ টানতেছেন, এইভাবে লম্বা। কবর লম্বা হয়, কবর বলো গোল হয় না। নবী যেই লম্বা দাগ টানতেছেন, যেন মনে করবেন না অহেতুক দাগ টানতেছে, এর পিছনে কারণ রয়েছে। আমরা যখন সময় পাই, আশেপাশে যদি লোকজন না থাকে, মোবাইল খোঁজা শুরু করে দেই, মোবাইল খোঁজাখুঁজি করি। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইল খুঁজলেন না। তৎকালীন পিরিয়ডে তো মোবাইল ছিল না, জন্ম নবী মোবাইল খুঁজলেন না। হাতে লম্বা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে নবী ডাক টানতেছেন এক মনে। রাসূল ডাক টানতে টানতে সাহাবাদেরকে এবারে সম্বোধন করলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা কবরের আযাব থেকে নিষ্কৃতি চাও, কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে ক্ষমা চাও। নবী তিনবার বললেন, তখনও জানাজা হয়নি। জানাজা হয়েছে? এটা ভালো করে কথা বলেন, জানাজা হয়েছে? ওয়াজ বোঝেন, শুধু আওয়াজ শুনে বাড়ি যাবেন না। আল্লাহর নবী দাগ টানলেন, আর দাগ টানার পরে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা, তোমরা কবরের আযাব থেকে পানা চাও। আমার নবীর মনটা মলিন, চোখের কোণে পানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দুনিয়ার সেই শ্রেষ্ঠ মহামানব। আমার নবীকে জাহান্নামে যাওয়া লাগবে না, নবী জাহান্নামে গেলে জাহান্নামের আগুন দপকর নিভে যাবে। কারণ আমার নবীর এত ইজ্জত, এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দিয়েছেন। আমার নবী জান্নাতে গেলেই তবে দুনিয়ার সব নবীরা জান্নাতে যেতে পারবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী জান্নাত উদ্বোধন না করা পর্যন্ত কোন দুনিয়ার নেতা, মোড়ল, মাতব্বর, দুনিয়ার কোন নবীর ক্ষমতা নেই জান্নাতের ভিতরে যাওয়ার। সেই নবী সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, সাহাবারা, কবরের আযাব থেকে পানা চাও। ও সাহাবারা, কবরের আযাব থেকে ক্ষমা চাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের দিকে নবীর সাহাবারা তাকিয়ে রইলেন একগ্র চিত্তে। আমার নবী কি বলতে চাচ্ছে ওটা শুনতে হবে। কি মন দিয়ে তারা রাসূলের কথাগুলো শুনতেন, অবাক হয়ে যাবে। আমরাও আলেমদের কথা শুনি, মসজিদে বলুন, এই সমস্ত মজলিসগুলোতে বলুন, কখনো আলেমের কথা শুনি আর কখনো মন পড়ে থাকে আর এক জায়গায়। এজন্য সকালবেলা যখন আমরা আলোচনা করি, কেউ যদি জিজ্ঞাসা করে অমুক হুজুর কি বলে গেছে, আমরা বলতে পারি না। কিন্তু রাসূলের সাহাবারা রাসূলের মুখের কথাগুলো এত সুন্দরভাবে তারা শ্রবণ করতেন, এত মন লাগিয়ে, দিমাগ লাগিয়ে শুনতেন। হুবহু রাসূল যেভাবে বর্ণনা করেছেন, যেভাবে কথা বলেছেন, যে শব্দে বলেছেন, সেই শব্দগুলোই অবতারণা করে রাসূলের সাহাবারা হাদিস বর্ণনা করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। একটা শব্দ কম বেশি করিনি, ঠিক রাসূল যা বলেছেন তাই নবীর সাহাবারা সংগ্রহ করে ওটাই রাসূলের হাদিস উম্মতে মুহাম্মাদি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছে। কি দিমাগ দিয়ে শুনতেন।
আল্লাহর নবী সাহাবাদের সম্মুখে এবারে বললেন, সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মানুষকে যখন দাফন করা হয়, কবরস্থ করা হয়, তাকে যখন কবরের নিম্ন দেশে শুইয়ে দেওয়া হয়, দুনিয়ার জমিনে সব সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায়, দুনিয়ার যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জন, যত আপন সব ওই কবরের উপর পর্যন্ত, কবরের নিচে আপনার কেউ আপন নেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মানুষগুলোরে যখন আমরা দাফন করে দেই, কবরের নিম্ন দেশে যখন শুইয়ে দেই, ওদের দাফনের কাজ সমাধা করে আমরা যখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেই, নবী বললেন, আমাদের পায়ের শব্দ কবরবাসী তখন শুনতে পায়। তার মানে খুব বেশি দূরত্ব না, একদম নিকটে থাকা অবস্থাতে আমাদের পায়ের শব্দ কবরবাসী যতক্ষণ শুনতে পায়, নবী বললেন, তার ভিতরে, কবরের ভিতরে দুজন ফারিস্তার আগমন হয়। ওই দুজন ফারিস্তা কবরের ভিতরে প্রবেশ করে মুর্দা ব্যক্তির ভিতরে রূহ ফুঁকে দেন, রূহ তাকে জিন্দা করেন, জীবিত করে। মুর্দাকে আল্লাহ জীবিত বানিয়ে দিলেন, আমরা তাদের শুইয়ে রেখে আসি। নবী বললেন, ফারিস্তারা তাদের ধরে তুলে বসিয়ে দেন। মুর্দাদের বসিয়ে দেওয়া হলো। এবারে রাসূল বললেন, তিনটে প্রশ্ন ফারিস্তারা করে, ও তিনটে প্রশ্ন আমাদের সবার জানা, ঠিক না ভুল কথা বলে? কম বেশি সবাই জানি, আরবিতে না জানলেও বাংলায় জানি যে কবরে তিনটে প্রশ্ন করা হবে। তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কি, জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী বললেন, ওই মুর্দাগুলোরে জীবিত করার পরে ওদের কবরের ভিতরে বসিয়ে দিয়ে প্রথম প্রশ্ন করা হবে, মা রব্বুকা, তোমার রব কে? আজ থেকে ১৫০০ বছর আগে, ১৪০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের প্রশ্নগুলো আউট করে দিয়ে গিয়েছেন, উম্মাত যাতে সফলতা লাভ করতে পারে। স্কুল কলেজে যারা পড়াশোনা করে, পরীক্ষার আগে ভাগে যদি ২-৫ দিন ১০ দিন আগে যদি প্রশ্নপত্র আউট হয়ে যায়, ও ছাত্র ছাত্রীদের রেজাল্ট ভালো হয় না খারাপ হয়? ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়। প্রশ্ন আউট হয়ে গেলে রেজাল্ট ভালো হয়। এই প্রশ্নে পরীক্ষা হবে, সেই প্রশ্নটা যদি আউট হয়ে যায়, বাচ্চাগুলো সারা বই পড়ার দরকার পড়ে না, শুধু ওই প্রশ্নগুলো ফলো করি ওরা পরীক্ষার হলে চলে যেতে পারে, রেজাল্ট ওদের আরো ভালো হবে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৪০০ বছর আগে প্রশ্ন আউট করে দিয়েছেন, উম্মত রে, কবরের ভিতরে যে তিনটে প্রশ্ন করা হবে, আমি যদি না বলে যাই, অতর্কিত যদি তোদের জিজ্ঞাসা করে জবাব দিতে পারবি না, ভয় পেয়ে যাবি। আমি রাসূল তোদের জানিয়ে দিয়ে গেলাম, কবরে জিন্দেগিতে এই তিনটে প্রশ্ন করা হবে। যার প্রথম প্রশ্ন হলো, মা রব্বুকা, তোমার রব কে? আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা প্রকৃত ঈমানদার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা দিনদার, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করেছে, জীবনে যারা নামাজ ইচ্ছাকৃত কখনোই কাজা করত না, দয়ার নবী রাসূলুল্লাহ বলেন, এই যারা প্রকৃত ঈমানদার, এদের জবান দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, এরা জবাব দেবে আর বলবে, আমার রব হলো আমার আল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, এরপরে জিজ্ঞাসা করা হবে, তোমার দ্বীন কি? তারা জবাব দিয়ে দেবে, আমাদের দ্বীন হলো ইসলাম। তারপরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
হুজুরের চেহারা সুন্দর করে দেখানো হবে, ওই কবরবাসীকে ওই চেহারাটা দেখিয়ে দেওয়া হবে। এরপরে জিজ্ঞাসা করা হবে ইনি কে, ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবে, রাসূলকে দেখিয়ে ইনি কে। যারা আল্লাহওয়ালা বুজুর্গ, যারা প্রকৃত ঈমানদার, তারা তো চিনতে পারবে, তারা এক বাক্যে বলবে ইনি হলেন আমাদের নেতা, আমাদের রাহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা দিনদার, যারা পরহেজগার, যারা প্রকৃত ঈমানদার, তাদের জবান দিয়ে বেরিয়ে আসবে, তারা বলতে থাকবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব তারা সহজে দিয়ে দেবে। কিন্তু এরপরে রাসূল শোনালেন আরো ভয়ঙ্কর কথা, ও আমার সাহাবারা, কিন্তু যারা বেঈমান হয়ে মরবে, যারা কাফের অবস্থাতে মৃত্যুবরণ করবে, যারা বেদিন হয়ে অবিশ্বাসী হয়ে যারা কবরের ভিতরে যাবে, নবী বললেন ওদের কবরেও দুজন ফারিস্তার আগমন হবে। ও বন্ধুরে আমার, ঠান্ডা মাথায় বোঝেন, রাসূল জানালেন তাদেরকে ওই তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে পরপর। কিন্তু যারা বেদিন, যারা দিন ভোলা, যারা আল্লাহ ভোলা, যারা আল্লাহর অবিশ্বাসী, তারা তাদের প্রশ্নের জবাবগুলো সঠিক দিতে পারবে না। তারা আওয়াজ দিয়ে বলবে হায় আফসোস, আমরা জানি না, হায় আফসোস, আমরা জানি না। ও বাবাজি ভাইজানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবারে শোনালেন আমার সাহাবারা, যারা কবরের ওই তিনটি প্রশ্নের সওয়ালের জবাব দিতে পারবে, উপর থেকে আওয়াজ ভেসে আসবে, আমার ফারিস্তারা আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, ঠিক বলেছে। ও আমার ফারিস্তারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহর নবী বলেন ওই সওয়ালগুলোর সঠিক উত্তরদাতা যারা, রাসূল জানিয়ে দিলেন মহান আল্লাহ ফারিস্তাদের হুকুম করবেন আমার বান্দার কবরের সঙ্গে আমার জান্নাতের সংযোগ করে দাও। বান্দা দুনিয়াতে বড় কষ্ট করেছে, বড় মুসিবতে পড়েছে, কত বিপদের মাঝে, কত কষ্টের ভিতরে বান্দা ছিল। আমার বান্দার কবরটা শান্তিদায়ক হয়ে যাক, আমার জান্নাতের সঙ্গে তার কবরের সংযোগ করে দাও। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আজ যারা এই প্রশ্নের জবাব দিতে পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভাইজানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ যারা সওয়ালের জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর দিতে পারবে না, শূন্য থেকে আওয়াজ ভেসে আসবে তাদের জন্য মহান আল্লাহ ফারিস্তাদের ডাক দিয়ে বলবেন, আমার ফারিস্তারা আমার বান্দা মিথ্যা বলেছে, বান্দা মিথ্যা বলেছে, বান্দার কবরের নিম্ন দেশে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর বান্দার কবরের সঙ্গে জাহান্নামের সংযোগ করে দাও। আমার ভাই ও বাবাজিরা আমার, খুব গভীর ভাবে বোঝেন, আমি গোড়ায় বলেছিলাম প্রকৃত ঈমানদার হয়ে মরলে লাভ আমাদের, আর প্রকৃত ঈমানদার না হয়ে যদি মরি ক্ষতিটাও আমাদের। সেটা আমি আপনাদের বোঝালাম, এগিয়ে চলুন। এবারে মাথায় নেন, কবর নামী ওই জায়গাতে যদি আপনি শান্তিতে থাকতে চান, সুখ এবং শান্তির সঙ্গে থাকতে চান, তো এই দুনিয়ার জমিনে আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, চলতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন,
রাসূলের সঙ্গে কয়েকজন সাথী রয়েছেন, সঙ্গী রয়েছেন। নবী আমার চলতে চলতে হঠাৎ বললেন, ও সাহাবারা, এই কবর দুটোতে আযাব হচ্ছে, এই কবরের বাসিন্দা দুটো বড় কষ্টের ভিতরে রয়েছে। সাথীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিগুলোর কবরে আযাব হবার কারণ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনার জামানে বর্ণনা করলেন, এদের কবরে আযাব হবার কারণ হলো, একজনের কবরের আযাব হবার কারণ হলো প্রস্রাবের ছিটা ওদের গায়ে লাগতো। দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হবার কারণ হলো ওরা চগলখড়ি করত, এর কথা ওর সাথে ওর কথা এর সাথে গেয়ে গেয়ে বেড়াতো। বন্ধুরে আমার, আজ আমি আপনাদের সামনে নিয়ে যাব, শুধু একটুখানি ভাবতে বলতেছি। এই যে দুটো আযাবের কারণ বলা হলো, একটা প্রস্রাবের ছিটা, দ্বিতীয় নম্বরে চগলখড়ি করা। আমার সমাজে আমরা যদি সার্চ করে দেখি তো দেখা যাবে আমরা অধিকাংশ মানুষ এই দুটো অন্যায়ের ভিতরে জড়িয়ে পড়ব। অধিকাংশ মানুষ, সবাই না। চার দোকানগুলোতে দেখেন এর নামে সমালোচনা, ওর নামে সমালোচনা। দুই ভাইয়ের হয়তো মনোমালিন্য হয়েছে, এক ভাই কিছুই হয়তো বলিনি, কিন্তু আর এক ভাইয়ের কাছে গিয়ে তার কান ভারী করে দেওয়ার লোক আছে সমাজে, আছে না নেই? কথা বলে, কিচ্ছু বলিনি, তারপরেও বলে দিলে তোর ভাই এরকম বলেছে। বন্ধু, তুমি তৈরি হয়ে যাও, কবর নামীয় জায়গাটায় তোমার শোয়া লাগবে, এইটা যেন মাথায় থাকে। আমার ভাই বাবাজির আমার, আরেকটু এগিয়ে চলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী যেদিন মিরাজের রজনীতে মহান আল্লাহ শাহী দরবারে গিয়েছিলেন, জান্নাত ভ্রমণ করার কালে, জাহান্নাম ভ্রমণ করার কালে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিছু বিভীষিকাময় দৃশ্য দেখানো হয়েছিল। আল্লাহর নবী বলতেছিলেন, ও সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হারাম শরীফ, কাবা শরীফ থেকে যাত্রা শুরু করলাম, সফর শুরু করলাম। সফর গিয়ে আমার দাঁড়ালো, আমার গাড়িটা গিয়ে, আমার বোরাকটা গিয়ে থমকে দাঁড়ালো জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে। ইতিহাস আপনাদের জানা, আমি বলবো না, গিয়ে চলো। আল্লাহর নবী বললেন, এই মসজিদুল আকসা, মসজিদুল আকসা বারবার নাম শোনে, কি এই মসজিদুল আকসা? এটা জেনে বাড়ি যান। মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা। এখন আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? কথা বলেন, কাবা শরীফের দিকে ফিরে। কিন্তু মুসলমানদের প্রথম কিবলার নাম হলো মসজিদুল আকসা। 16-17 মাস ধরে মুসলমানেরা এই দিকে নামাজ পড়েছে, আমার নবী আর নবীর সাহাবারা। এরপরে এই কিবলা পরিবর্তন হয়েছে কাবা। আমার ভাই ও বাবাজিরা আমার, এই মসজিদের সঙ্গে হযরত নবী দাউদ আলাইহিস সালামের সম্পর্ক জড়িয়ে, এই মসজিদের সঙ্গে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক জড়িয়ে, দুনিয়ার বহু নবী রাসূলের সম্পর্ক জড়িয়ে রয়েছে এই মসজিদটার সঙ্গে। এজন্য জেরুজালেমের ওই মসজিদুল আকসার আশেপাশে বহু নবীদের মাজার রয়েছে, বহু নবীদের মাজার রয়েছে। আজ বর্তমানে যে মসজিদকে কেন্দ্র করে মুসলমান ভাগছে, ইহুদিদের লড়াই চলছে, সংগ্রাম চলছে। একদিকে ইসরাইল, অপরদিকে ফিলিস্তিন। এই মসজিদটির নাম হলো মসজিদুল আকসা। আমার ভাই বাবাজিরা আমার, আজ মুসলমানেরা যে মসজিদে নামাজ পড়তে গেলে তাদের জীবন হয় অষ্টাগত, মার খেয়ে গিয়ে তাদের জীবন যায়।
অথচ একদিন এই মসজিদটার দায়িত্ব মুসলমানদের হাতে বিনা রক্তপাতে তুলে দেওয়া হয়েছিল। ও মুসলমানেরা, এ দেশও তোমাদের আর এ মসজিদের চাবিও তোমাদের। স্বাধীনভাবে এ দেশ আর মসজিদ তোমরাই পরিচালনা করো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর আজ সেই মসজিদে নামাজ পড়তে গেলে মুসলমানেরা মার খায়। ভাববেন না কেন? কবে ভাববেন? কবরে গিয়ে ভেবে লাভ হবে না। দুনিয়াতে ভাবেন কাজে লাগবে। বন্ধু, এগিয়ে চলুন। নেই সেই মসজিদুল আকসা, যে মসজিদুল আকসাতে বিশ্ব নবী মিরাজের রজনীতে তামাম দুনিয়ার সমস্ত নবীদের নিয়ে দুরাকাত নামাজ আদায় করেছিলেন। ওই মসজিদটির নাম হলো মসজিদুল আকসা। ওই মসজিদটা ইহুদিদের দখলে রয়েছে বর্তমানে। মুসলমানদের সংগ্রাম ওই মসজিদ তাদের দখলে ফিরিয়ে আনার দরকার। মুসলমানেরা যেন স্বাধীনভাবে সেখানে নামাজ পড়তে পারে। এর জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরা বড় কষ্টে রয়েছে। ওরা অরিজিনাল স্বাধীনতা সংগ্রামী, কিন্তু পৃথিবীর কিছু মিডিয়া ওদের নাম দিয়েছে সন্ত্রাসী, জঙ্গি। আমার বাবাকে ভিটে পুনরুদ্ধার করার জন্য পাশের বাড়ির লোক হয়তো দখল করতেছে। ওইটা জবরদখল থেকে মুক্ত রাখার জন্য আমি একটু ঝামেলা পাকাচ্ছি, তো দেশের লোক আমারে বলতেছে জঙ্গি। কিন্তু যে যে জবরদখল করতেছে তারে সবাই স্যালুট জানাচ্ছে। তার মানে ওর শক্তি বেশি। তাই আমার দেশে দেখবেন গরিব আর বড় লোকের যদি কোনো অন্যায় সংগঠিত হয়, অধিকাংশ মানুষগুলো ধনীর পাশে দাঁড়িয়ে যায়। গরিবের হয়ে হক কথা বলার লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক না ভুল কথা বলেন? ফিলিস্তিনের জমিনেও ঘটছে তাই। গাজা উপত্যকার মানুষেরা বড় কষ্টে রয়েছে। দিনরাত 24 ঘন্টার ভিতরে তারা 500 গ্রাম পানি পাচ্ছে। কত কষ্টে রয়েছে ভাবে। বাচ্চাগুলো খেতে পাচ্ছে না, তাদের খাওয়ার দুধ নেই। একটা বাচ্চা তো সেদিন ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে। সাংবাদিক জিজ্ঞাসা করলো, কচি ঘাস ছিঁড়ে খাবার কারণ কি? বলে বাড়িতে খাবার কিছুই নাই। চোখ ভরা পানি। জিজ্ঞাসা করলো, কচি ঘাস খাবে? বলে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে চাই। ভাবেন, আমার নবীকে যখন বয়কট করা হয়েছিল 3 বছরের জন্য, দয়া নবী সাহাবারা ওই শিয়াবে আবু তালিবে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে জীবন কাটিয়েছে। এত কষ্টে রয়েছে ফিলিস্তিনের মুসলমানেরা, গাজার মুসলমানেরা। ও ইমানদার, তোমার আজও তাদের প্রতি দরদ উঠলো না। তুমি দুনিয়ায় খেলাধুলো নিয়ে ব্যস্ত রয়েছো। আল্লাহর দরবারে তোমার জবাবদিহি করা লাগবে যদি মহান রব তোমার জিজ্ঞাসা করে। আমার ভাই ও বাবাজিরা, আমার ছোট্ট বাচ্চাটারে জিজ্ঞাসা করা হলো। বাচ্চাটা ফোপাতে থোপাতে বলল, আমি আল্লাহর দয়ার জান্নাতে যেতে চাই। কচি ঘাস চিবিয়ে খাচ্ছ, আল্লাহর দয়ার জান্নাতে যাবে কেন? আলেমদের মুখে শুনেছি আল্লাহর দয়ার জান্নাতে ভালো খাওয়া দাওয়া হয়। জান্নাতে গেলে আমার আল্লাহ আমাদের পেট ভরে খেতে দেবে। কত কষ্টে রয়েছে যে ফিলিস্তিনের মুসলমানেরা, গাজার মুসলমানেরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর স্মৃতি জড়িয়ে রয়েছে এই মসজিদুল আকসাতে। আমার ভাই ও বাবাজিরা, আমার যে মসজিদুল আকসা বলতে গেলে 2 মিনিটের জন্য বলে দেই, নাইলে অনেকে ভুল বুঝতে পারে। একটা পিরিয়ডে ইহুদিরা চতুর্দিকে মার খাচ্ছিল প্রচুর পরিমাণে। যেখানে যায় সেখানে মার খায়। মার খেতে খেতে ওদের জীবন নষ্টাগত। এরকম একটা পরিবেশে মুসলমানেরা ইহুদিদেরকে ডাক দিল, তোমরা যেখানে যাও সেখানেই মার খাও। এসো আমার দেশের এই কিনারায়, এই ধারটায় ফাঁকা অংশ রয়েছে, তোমরা বসবাস করো। আমরা তোমাদের মারবো না, তোমাদের প্রতি জুলুম করব না, অত্যাচার করব না। মুসলমানদের কথা অনুযায়ী সেদিন তারা সেখানে এলো। কেউ জমি কিনলো, কারো বা ফিরি দেওয়া হলো। কিন্তু দেখা গেল মহল্লার একটা জায়গায় 15 জনের জমি রয়েছে, 10 জনের জমি ক্রয় করা হয়েছে।
5 জনের জমি জবরদখল, এইভাবে চলতেছে। এখন যখন আপনার বাবা গেলে সম্পত্তি জবরদখল শুরু হয়েছে, আপনি তো অশান্তি করবেন, ঝামেলা পেকে গেছে। তো মোড়ল গুলোরে ডেকে বিচার দিয়েছেন, ভাই রোজ রোজ প্রতিবেশীর সঙ্গে অশান্তি করা ভালো না, আপনারা দেশের মোড়ল মানুষ, আপনারা একটা বিচার করে দেন যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি, ওরাও শান্তিতে থাকে আর আমরাও শান্তিতে থাকি। মোড়ল এলো, বিচারও করে দিল, কিন্তু দেখা গেল বিচার হয়ে গেল উল্টো। বিচার কি হয়েছে? উল্টো। মোড়লেরা বলে দিল, দুনিয়া ও ফিলিস্তিনের মানুষেরা ফিলিস্তিনের টোটাল সম্পত্তির টোটাল জমি জায়গা 56 ভাগ পাবে ইসরাইল, আর 44 ভাগ পাবে তোমরা। উল্টো না বিচার না সিধে? আমার বাবা গেলে সম্পত্তি, আমি একটু দয়া করি হয়তো আমার বাগানের একটা কোনায় হয়তো একটু জায়গা দিচ্ছি, তো মোড়লরা বিচার করতে হচ্ছে কি? আমার বাপের 5 বিঘে জমি, 3.5 বিঘে আমি যারে একটু জায়গা দিছি তার দিয়ে দিচ্ছে, আর 1.5 বিঘে আমার দিচ্ছে। বিচার সঠিক হচ্ছে? আরে যেটা আমিও দয়া করে দিছি ওইটুকুইও প্রাপ্য, এর বেশি নিতে গেলে জমি কিনে নিতে হবে। আমার ভাই বাবাজিরা, আমার বিশ্বের মোড়লেরা দাদারা বিচার করে দিল, 44% পাবে ফিলিস্তিনের মুসলমানেরা, আর 56% পাবে ইসরায়েলের ইহুদিরা। মুসলমানেরা কত শান্তি প্রিয় দেখুন। ফিলিস্তিনের মুসলমানগুলো বলল, ঠিক আছে, ওরা 56 ভাগ নিয়ে যদি শান্তিতে থাকে তাই থাক, আমরা 44 ভাগ নিয়ে শান্তিতে থাকতে চাই। কত শান্তি প্রিয় জাতি বোঝেন। আজ তোমরা তাদের জঙ্গি বলতেছো, জঙ্গি বলার আগে ইতিহাসগুলো একবার ঘেটে দেখো। বন্ধুরা মারে গিয়ে চলো, এবারে যখন দেখা গেল ওই 56 ভাগ লোবার পরেও আবার জবরদখল শুরু হয়েছে ওই 44 ভাগের ভিতর থেকে, তখন ওরা ঠিক থাকতে পারেনি। এবারে তখন তারা সংগ্রাম শুরু করেছে। বাবাকে সম্পত্তি 100%-এর ভিতরে 56 তোরা পেয়ে গেছিস, 44 রয়েছে, তাও আবার দখল করা শুরু করেছিস, 7 তো ঠিক থাকা যাবে না। আপনার হলে আপনি কি করতেন একটু ভাবেন। বন্ধুরে আমার, বর্তমানে গাজা উপত্যকার মানুষেরা প্রচন্ড কষ্টে রয়েছে। দীর্ঘদিন ধরে গাজার উপরে তাদের আক্রমণ, জুলুম, অত্যাচার চলছে। বর্তমানে তো স্থলভাগে সৈন্য সামন্ত দিয়ে গাজা উপত্যকা এতদিন অবরুদ্ধ ছিল, এখন গাজা উপত্যকার ভিতরেও সৈন্য পরিচালনা করেছে। ওদের টার্গেট শুধু গাজা উপত্যকা না, ওরা জানে হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিভিন্ন নবী রাসূলদের হাত বরাবর একটা সিন্দুক দুনিয়ার জমিনে রয়েছে। ওই সিন্দুকটা বর্তমানে কোথায় রয়েছে আমি বলতে পারবো না। দুনিয়ার কোন ইসলামিক স্কলারের জানা নেই, দুনিয়ার কোন ভূতত্ত্ববিদ বলতে পারে না। তবে ইহুদিদের টার্গেট, ইহুদিদের চিন্তা ভাবনা, ওই সিন্দুকটার নাম হলো তাবুতে সাকিনা। ওই সিন্দুকটা সম্ভবত গাজা উপত্যকার ভিতরে রয়েছে। কারণ ওই সিন্দুকটার একটা গুণ হলো, যে দেশের হাতে থাকবে, যে প্রতিপক্ষের কাছে ওই সিন্দুকটা থাকবে, তার সঙ্গে যারাই যুদ্ধ করুক না কেন, যুদ্ধে তারা জয়লাভ করতে পারবে না। ইসরায়েল 75 বছর ধরে ওখানে রয়েছে, সদা সর্বদা সংগ্রাম করে, গাজাবাসীদের সাথে পেরে ওঠে না কখনোই। ওদের টার্গেট নিশ্চয়ই তাহলে এই গাজা বা ফিলিস্তিনের ভূখণ্ডের ভিতরে ওই তাবুতে সাকিনা রয়েছে। ওটা যদি আমাদের দখলে নিয়ে নিতে পারি, আমাদের জায়গায় যদি নিয়ে আনতে পারি, বিশ্বের কোন শক্তিধর দেশ আর আমাদের সঙ্গে পেরে উঠবে না। ওদের মূল টার্গেট ওই তাবুতে সাকিনা। আমার বন্ধুরে, তবে দুনিয়ার কোন ইহুদিদের হাতে ওই তাবুতে সাকিনা যাবে না। বর্তমান পিরিয়ডের কোন মুসলমানদের হাতে ওই তাবুতে সাকিনা যাবে না। এই তাবুতে সাকিনা নামীয় সিন্দুকটার ভিতরে বিভিন্ন নবী রাসূলদের ব্যবহারকৃত জিনিস রয়েছে। এই সিন্দুকটা যে ব্যক্তির হাতে যাবে তিনি হলেন
আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মানুষটার জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন, যার নেতৃত্বে বিশ্ব একদিন মুসলমানদের কর্তৃত্ব আসবে, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের দখলে যাবে ওই তাবুতে সাকিনা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তার দখলে যাবে, তার কর্তৃত্ব থাকবে বলেই তাকে দুনিয়ার কোন শক্তিধর দেশ, কোন সেনাবাহিনী হারাতে পারবে না। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, আমি যেটা আপনাদের শোনাচ্ছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমি ওখান থেকে 7 আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করছিলাম, জাহান্নামের ভিতরে একটা জায়গাতে গিয়ে আমি দেখতে পাচ্ছিলাম একদল মানুষ জমিনের উপরে শায়িত অবস্থাতে রয়েছে, শুয়ে রয়েছে, আর আরেকদল মানুষ তাদের মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। একটু মহব্বতের দরুদ আল্লাহ। وعلى آل سيدنا তোর মুস্তাফা কে দেনা আমি সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফা কে মাগো আমি সঙ্গে নিয়ে যাই, মেসি চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই, তোর মুস্তাফাকে দেনা মা আমি সঙ্গে নিয়ে যাই, বাবলা বনের ছায়ায় আম্মা বসো সবাই ঘিরে, খুরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, ও যে মোদের বাদশা আম্মা আর করিবেন বাদশাহী, মিশে চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, বিশ্ব নবী বলেন একদল ব্যক্তিকে দেখলাম তারা জমিনের উপরে শায়িত অবস্থাতে রয়েছেন, শুয়ে রয়েছেন, আর কয়েকজনকে দেখলাম তাদের মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে দণ্ডায়মান অবস্থাতে। তবে নবী বললেন, দাঁড়িয়ে থাকা ব্যক্তিগুলোর হাতে দেখলাম বড় বড় আকারের পাথরের চাই, পাথরের টুকরা, ওই পাথরের টুকরা দিয়ে, পাথরের চাই দিয়ে আঘাত করা হচ্ছে জমিনের উপরে শুয়ে থাকা ব্যক্তিগুলোর উপরে। ওদের মাথা লক্ষ্য করে এমন ভাবে পাথর নিক্ষেপ করা হচ্ছে, ওদের মাথা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, প্রচন্ড আঘাতে বাঁচাও 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 বলে চিৎকার করছে। কিন্তু তাদের মাথায় পাথরের আঘাত পড়ার সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নবী বলেন, ওই পাথরগুলো মারার পর অনেকটা দূর গড়িয়ে পর্যন্ত চলে যাচ্ছে। বিশ্ব নবী বলেন, ফারিস্তারা পাথরগুলো কুড়াতে যাচ্ছে, কুড়াতে যতটুকু টাইম ওদের মাথাগুলো পূর্বের অবস্থাতে ফিরে আসতেছে,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এরা কারা? জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরা হলো দুনিয়া জমিনের ওই সমস্ত ব্যক্তি যারা কোরআন জানতো অথচ কোরআনের প্রতি আমল করত না। দুনিয়া জমিনে যারা নামাজ পড়তো না, বেনামাজি, তাদের উপরে ভয়ানক আযাব। কোরআন আমরা অনেকে বলি যে জানি না, হয়তো মূল কোরআন অনেকে পড়তে পারি না, তবে পড়াটা জরুরি, জেনে নেবেন, শিখে নেবেন। আমার ভাই ও বাবাজিরা আমার, কোরআন যদি না জানেন তো নামাজ পড়বেন কি দিয়ে? এজন্য কোরআন জানা জরুরি। আমার ভাই ও বাবাজিরা আমার, ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন। আল্লাহর নবীকে শুনিয়ে দেওয়া হলো, হুজুর এরা আপনার উম্মতের একটি দল যারা দুনিয়ার জমিনে কোরআন জানতো অথচ কোরআনের উপরে আমল করত না। আর একটা দল হলো যারা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, তাদের উপরে আযাব শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। আমার ভাই ও বাবাজিরা আমার, ঠান্ডা মাথায় বুঝুন, আমরা অনেকে বলি কোরআন জানি না। কোরআন না জানলে ওই সমস্ত ধর্মীয় জলসাগুলোতে বসে বসে কোরআনের অনেক আদেশ নিষেধ আমরা সবাই জানি। মূল কোরআন পড়তে না পারলেও যদি জিজ্ঞাসা করা হয়, বাবা সুদ খাওয়া কি, সবাই বলবে হারাম, না কেউ হালাল বলবে নাকি? একটু কথা বলে, সবাই বলবে হালাল। যদি জিজ্ঞাসা করা হয় মদ খাওয়া কি, সবাই বলবে হারাম। এইভাবে জিজ্ঞাসা করলে পরপর কত প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে? এই যারা কোরআন জানে অথচ কোরআনের উপরে আমল করে না, আর যারা নামাজ পড়ে না, তাদের উপরে ভয়ানক আযাব। যারা নামাজ পড়ে না, নওজোয়ান তরুণ বন্ধুরে, তোমার হাতে না ধরে পায়ে ধরে বলবো, নামাজটা পড়ো, নামাজ ছেড়ো না। নামাজ ছাড়া তুমি নিষ্কৃতি পাবে না। তোমার মতো কত সোনার টুকরো যুবক, তার স্বপ্ন ছিল নামাজ পড়ার সময় হোক, তারপরে পড়বো। ও চিন্তা অনুযায়ী ওর সময় হবার আগে কবরের ঘরে তাকে শুয়ে পড়তে হয়েছে। নামাজ বলো কোনো বাহানা বলে ছাড় দেওয়া যাবে না। অবাক হয়ে যাবেন, একটা মশলা বলছি, মাথায় নেন। নামাজ কত ভয়ঙ্কর, নামাজ কত কঠিন বিষয় বুঝে নেন। জিহাদের ময়দানে যারা জিহাদ করে তাদেরও নামাজ ছাড় নেই। আমার দিকে ধ্যান দেন। নামাজের কথা বলতেছি বলে অন্যমনস্ক হবেন না। আসলে নামাজের কথা বললে আমাদের শুনতে মজা লাগে না, কিন্তু আমার দেশের মানুষগুলো নামাজ সম্পর্কে খুব ভালো ভালো জানে না। দেখেন, আমি প্রশ্ন করতেছি, একটা প্রশ্ন করলেই বোঝা যাবে কত জানে। একজন কোন ব্যক্তি অত্যাচারী শাসকের কবলে পড়েছে, এই ব্যক্তিটার হাতে পায়ে শিকল লাগানো হয়েছে, সুন্দর করে তার হাত পা গুলো লক করে দেওয়া হয়েছে শিকল দিয়ে। এই ব্যক্তিটা নামাজ পড়বে সেই অবস্থাতে নেই, অর্থাৎ পায়েও শিকল লাগানো, হাতেও দুটো হাতে শিকল লাগানো, দুটো পায়ে শিকল লাগানো, উঠবাস করা। নামাজের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ার মতো কোনো পরিবেশ তার নেই। এমনকি নামাজ পড়তে গেলে ওযু করতে হয়, ওযু করার পানি পর্যন্ত তাকে দেওয়া হয় না। এমন সময়ে ওই কয়েদিটার নামাজ পড়ার কি কোনো ছাড় আছে? আপনাদের কি জানা, ঝটকর বলেন। ওর হাত তো দুটো বাঁধা, হাত বাঁধা, পা দুটো বাঁধা। এই পরিবেশে ওর নামাজ ছাড় মাপ নেই। ও যে ওযু করবে, ওযুর পানিটাও দেওয়া হচ্ছে না, তারপরে ওর নামাজটারে আমরা না পুরো ছেলে খেলা বানিয়ে ফেলেছি। নামাজটারে পুরো ছেলে খেলা বানিয়ে ফেলেছি। মসজিদ হচ্ছে 3 তলা, সেইরকম মোজায়েক করা। ওরে বাপরে, আজ তো আবার এসি না হলে মসজিদ যেন মানাচ্ছে না। মসজিদের দরজা জানলা যত পিস হয়েছে, তার থেকেও কম মুসল্লি হয় 5 ওয়াক্ত নামাজ। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের মসজিদে গিয়ে দেখবেন মুসল্লি কটা হয় আর মসজিদের দরজা জানলা কটা, একটু গুনে দেখবেন।
আমার ভাই বাবাজিরা আমার, নামাজ আপনার ছাড় নেই, বাঁধা থাকা অবস্থাতে আপনার হাত দুটো শিকল দিয়ে বাঁধা রয়েছে, পা দুটো শিকল দিয়ে বাঁধা রয়েছে, এমত অবস্থায় আপনার পানিও দেওয়া হচ্ছে না ওযু করার জন্য, অথচ নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজে রক্ত চলে যাবে যাবে ভাব, আপনার জন্য মশলাটা জেনে রাখার দরকার। তখন আপনার করণীয় কর্তব্য হলো, আপনি দাঁড়িয়ে রয়েছেন তো দাঁড়িয়ে থাকুন, বসে রয়েছেন তো বসে থাকুন, ওই অবস্থাতে ওযুর নিয়াত করে নেন। আমি পবিত্রতা অর্জন করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক পানি দিয়ে যেভাবে ওযু করে ওইভাবে যতটা করা যায়, মনে করুন হাত দুটো বাঁধা, আমি পানি দিয়ে কুলি করছি, মনে মনে স্মরণ করে পানি দিয়ে নাকের ভিতরে পানি দিচ্ছি, নাকটা ধৌত করাচ্ছি, মুখমণ্ডল ধৌত করছি, আমার হাতের কনুই পর্যন্ত ধুচ্ছি, আমি কান মশাও করছি, ঘাড় মশাও করছি, মাথা মশাও করছি, এক কথায় মনে মনে ওযু করেন। পানি নেই, কুলুপ কুলুপ পানি নেই, ও জায়গাতে আপনি যে তায়াম্মুম করবেন সে পরিবেশও নেই, মাটিও দেওয়া হয়নি আপনার, এমন পরিবেশে আপনি এইভাবে নিয়াত করে নেন যে আমি ওযু করছি। পানি দিয়ে নিয়াত করুন মনে মনে যে পানি দিয়ে আমি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করছি, ওযু যেভাবে করে। এরপরে আপনি দাঁড়িয়ে যদি থাকেন, দাঁড়িয়ে থাকা অবস্থাতেই নামাজের নিয়াত করে ফেলুন, বসে যদি থাকেন বসে থাকা অবস্থাতেই নামাজের নিয়াত করে ফেলুন। ওই অবস্থাতেই আপনাকে ইশারা ইঙ্গিতে হলেও নামাজ পড়তে হবে। নামাজ কত কঠিন বিষয় বুঝে নেন বন্ধু। আর নামাজ পড়ার সময় যত অলসতা আমাদের জাগায়, এত কঠিন মুহূর্ত জিহাদের ময়দানে যেখানে রাসূল এবং রাসূলের সাহাবারা রয়েছেন, একটু দুশমনেরা সুযোগ পেলে দু টুকরো করে দেবে, আমার নবীকেও শহীদ করে দেবে, এমন পরিবেশেও দাঁড়িয়ে রাসূল বললেন, সাহাবারা তোমরা জিহাদের ময়দানে এসেছো বলে তোমাদের নামাজ ছাড়নি, নামাজ ছাড়নি, এসো নামাজ পড়তে হবে। জিহাদের ময়দানের নামাজ, আমরা যে নামাজ পড়ি জামাতের সঙ্গে, জিহাদের ময়দানের নামাজ যদিও একটু ভিন্ন, একটু সামান্য পার্থক্য। নবী সাহাবাদের নামাজের আগে বলে দিলেন, ও সাহাবারা একসঙ্গে জামাতে দাঁড়ানো যাবে না, একসঙ্গে যদি জামাতে দাঁড়ায় শত্রুপক্ষের মানুষজন আমাদের উপরে হামলা চালালে আমরা সব শেষ। এজন্য দুটো দল করে নাও, একটা দল জিহাদ করবে আর এক দল নামাজে দাঁড়াবে। আমি রাসূল হয়ে গেলাম ইমাম, আমার পিছনে এক দল নামাজের নিয়াত করে দাঁড়িয়ে যাও। নামাজ শুরু হয়ে যাবে, 2 রাকাত নামাজ সমাদা হয়ে গেলে প্রথম তোমরা আমার পিছনে যারা নামাজ পড়ছো 2 রাকাত নামাজ হয়ে গেলে তোমরা সোজা উঠে ময়দানে চলে যাবে যুদ্ধ করার জন্য। আর ময়দানে যারা যুদ্ধ করছিল ওরা চলে আসবে আমার পিছনে নামাজ আদায় করার জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 4 রাকাত নামাজ যখন সমাদা হবে, পরে যারা এসে আমার পিছনে দাঁড়িয়েছে ওদের তখন 2 রাকাত হবে, তাই তো নাকি? ভালো করে বোঝেন, শুধু আওয়াজ শুনে বাড়ি গেলে হবে না। নবী বললেন, ওই যাদের প্রথম 2 রাকাত হয়েছে ময়দানে চলে গিয়েছে ওরা যুদ্ধ করবে, আর পরে যারা 2 রাকাত পেয়েছে আমার নামাজ শেষ হবার পরে ওরা আরো 2 রাকাত নামাজ ওই নিয়তে পড়ে নেবে। এরা 2 রাকাত নামাজ সমাদা হয়ে যাবে, জামাত কমপ্লিট হয়ে যাবে, ওদের 4 রাকাত নামাজ হয়ে যাবে। এবার ওরা ছুটে চলে যাবে ময়দানে যুদ্ধ করতে। আর আগে যারা 2 রাকাত নামাজ পড়ে ময়দানে চলে গিয়েছিল ওরা ফিরত এসে বাকি 2 রাকাত নামাজ আদায় করবে। এত কঠিন পরিবেশের ভিতরেও নামাজের ছাড় নেই বন্ধু। তুমি মনে মনে করো আমি নামাজ না পড়েও আমি জান্নাতে যাব, নামাজ না পড়লেও আমার আল্লাহ আমায় জাহান্নামে দেবেন না, সব চিন্তা ভাবনা করো।
মনটারে পরিষ্কার করো বন্ধু, নামাজ ছাড়া তুমি মহান আল্লাহর দয়া জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ যদি আপনারে ক্ষমা করে দেন ওটা আলাদা বিষয়, কিন্তু ওটা যদি ক্ষমা যদি করে দেন, কিন্তু ক্ষমা যদি না করেন তখন কি হবে এইটা বোঝেন। আমার ভাই বাবাজি, আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখুন। নবীর 63 বছরের 6 মাসের জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কিভাবে নিষ্কৃতি পাবে, উম্মত কিভাবে বাঁচবে, উম্মত কিভাবে সম্মানিত হবে, উম্মত কিভাবে পরকালের জিন্দেগিতে সফলতা লাভ করবে, তার সুন্দর নকশা মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়ে দিয়ে গিয়েছেন। আমি আগে আপনাদেরকে একটু আগে শুনিয়েছি, আমার নবীর জীবনে কোনো গুনাহ নেই, আমার নবীর জীবনে কোনো ভুল নেই, ত্রুটি নেই। নবী জাহান্নামে যাবে না, আমার নবী যাবেন জান্নাতে। শুধু জান্নাতে না, সবার আগে যাবেন জান্নাতে। নবী জান্নাতে না গেলে দুনিয়ার কোন নবী রাসূলরাও জান্নাতে যাবার চান্স পাবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, চলে যাবেন, শেষ সময় উম্মতগুলোর এতিম বানিয়ে দেবে। এরকম একটা সময় দেখা গেল আমার নবী বেশ কিছুদিন অসুস্থতার ভিতরে রয়েছে, বেশ কিছুদিন প্রচন্ড অসুস্থতার ভিতরে নবী। কখনো আমার নবী জ্ঞান হারিয়ে ফেলছেন, তো কখনো দয়ার নবী রাসূলুল্লাহ জ্ঞান হারিয়ে ফেলছেন, কঠিন বিমারিতে রয়েছেন নবী। সেই একজন ইহুদি মহিলা বিশ্ব নবীর বিষ প্রয়োগ করেছিল খাদ্যের ভিতরে, সেই বিষের ক্রিয়া আজ নবীর দেহের ভিতরে শুরু হয়েছে। প্রচন্ড যন্ত্রণাতে রয়েছেন নবী, মাথা উঁচু করতে পারছেন না। কখনো নবী জ্ঞান হারিয়ে ফেলছেন, আর কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন। নবী যদি একেবারে বেহুশ হয়ে পড়ে থাকতেন, নামাজ ছাড় ছিল, নামাজ ছাড়। আমরাও যদি কেউ পুরো বেহুশ হয়ে যায়, ধরেন আপনি প্যারালাইসিস হয়ে গেছেন, আপনার হুঁশ নেই, আপনি কথা বলতে পারছেন না, বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন, আপনার জন্য নামাজ জরুরি না, আল্লাহ আপনার ক্ষমা করে দেবে। তবে শর্ত হলো তার আগে আপনার নামাজ পড়া লাগবে। তার আগে যদি আপনি 5 ওয়াক্ত নামাজি বেনে যান, আপনি যখন প্যারালাইসিস হয়েছেন 2 মাস 1 মাস 6 মাস 1 বছর পড়ে রয়েছেন, নামাজ পড়তে পারছেন না, মহান আল্লাহ দয়া করে ওই 5 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমলে দিয়ে দেবে। শর্ত হলো আগে পড়তে হবে, তাহলে পরে এগুলো অ্যাড হবে, যোগ হবে। আমার ভাই বাবাজিরা, আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় কষ্টে রয়েছেন। বিশেষত এই বিষের ক্রিয়া শুরু হয়েছে। ইহুদিদের কথা আপনাদের শোনাচ্ছিলাম একটু আগে। ওই যে জেরুজালেমের যে ইহুদিরা রয়েছে, ওই ইহুদিরা, ওই ইসরাইলের ওই ইহুদিরা, ওদের জাত বংশ এই পৃথিবীর জমিনে 70,000 নবী রাসূলকে মার্ডার করেছে। কতজন বলেছি? 70,000। তুই চা কোথায় দিবি মনা? এই মনা, এই আমার দেখবে চা কোথায় দিবি? এখানে পড়ে, এখন বাড়ি যা, বাড়ি যখন তখন চা। আর 10 মিনিট 15 মিনিট পরে আমি নামবো, তখন দিব। তখন একটা বক্তা উঠবে, আমি নামবো, সে তখন বক্তৃতার স্টার্টিং পয়েন্টে থাকবে, দরুদ শরীফ কলেমা শরীফ পড়াবে। তখন আপনারা যদি অন্যমনস্ক হন, কোনো সমস্যা হবে না। এখন একটা বক্তৃতার মূল জায়গায় নিয়ে যাচ্ছি আমি আপনাদের। ওই চা খেতে গেলে বক্তৃতার পুরো 12টা বেজে যাবে। আলোচনার এই শেষ কটা মিনিট একটু মাথায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ইহুদিরা মার্ডার করার ষড়যন্ত্র করেছে। জাতটারে যেন ভাববেন না খুব ভালো জাত, কেন মুসলমানদের সঙ্গে দীর্ঘদিনের সংগ্রাম চলছে।
এরা 70,000 নবী রাসূলকে মার্ডার করেছে। শুধু তাই নয়, আমাদের নবী, আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদের জীবদ্দশাতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে 82 বার মার্ডার করতে গিয়েছে। আমার ভাই জানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে ইহুদিরা মার্ডার করতে গিয়েছে, মেরে দিতে গিয়েছে 82 বার। এটা মাথায় রেখে দেন, ইহুদিরা কতটা শত্রু আমাদের। যদি মনে না থাকে, মুখস্থ না থাকে, কতবার মার্ডার করতে এসেছে এইটা মাথায় রাখে। কোরআন শরীফের ভিতরে নামাজের সংখ্যা, নামাজের আয়াত আল্লাহ যতবার দিয়েছে ততবার নামাজ পড়ার কথা আল্লাহ 82 বার বলেছেন, আর ওরা 82 বার আমার নবীরে মার্ডার করতে এসেছে। আল্লাহর নবীর ওই মৃত্যু শয্যায় শায়িত অবস্থাতে বড় কষ্টের ভিতরে রয়েছেন। মসজিদুন নববীতে আজান হয়ে গেল। হযরত মুয়াজ্জিন, মসজিদুন নববীর মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি আজান দিয়েছেন। আজান দিয়েছেন বেলাল। ইনি হলেন ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন। এটা মাথায় নেন, অনেকের জানা নেই। কত যুবকের আমি জিজ্ঞাসা করেছি, বন্ধু অন্য প্রশ্ন করলে টপ টপ করে উত্তর দেয়, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি, আর বলতে পারবে না, চুপচাপ। মাথায় নেন, হযরত ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। লোকটা দেখতে কালো, কুচ্ছিরি, কদাকার, গায়ের রং কালো, মুখের অবয়ব দেখতে ভালো না, অথচ তার কণ্ঠের আওয়াজ মহান আল্লাহ শাহী দরবারে ছিল এত মকবুল। শুনে যেন মনে হচ্ছে গলা সুর, সেই নাম ছিল সুরেলা। সুরেলা ছিল বলে না, হযরত বেলাল হাবশীর কণ্ঠের আওয়াজও ভালো ছিল না, কর্কশ প্রকৃতির ছিল, অথচ তার কণ্ঠের আওয়াজে ছিল মহান আল্লাহ শাহী দরবারে মকবুল। তার মানে মন দিয়ে আল্লাহরে ডাকতেন, আমাদের মতন ফাঁকি মারা ডাক ডাকতেন না। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। আমরা ডাকার মতো ডাকতে পারি না বলে সাড়া পাই না। হযরত বেলালকে কলিমা পড়ার জন্য যখন প্রচন্ড মার মারা হচ্ছিল, বড় পাথরের ছাই দিয়ে যখন তার বুকের উপরে, পাঁজরের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, ওই অবস্থায় চাবুকের বাড়ি, বেতের বাড়ি যখন মারা হচ্ছিল হযরত বেলালকে, প্রতিটি চাবুকের আঘাতে, বেতের আঘাতে হযরত বেলাল টুকরে টুকরে কাঁদছিলেন আর বলছিলেন আহাদ আহাদ আহাদ। আল্লাহকে ডাকতেছিলেন। এত বড় প্রেমিকের কণ্ঠের আওয়াজ কেন মহান আল্লাহর পছন্দ হবে না? এজন্য তো নবী বলেছেন, আমি মিরাজের রজনীতে জান্নাতের ভিতরে যখন চলছিলাম, আমার সামনে একটা পায়ের ধ্বনি, পায়ের শব্দ আমি শুনতে পেলাম। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এটা কার পায়ের শব্দ? জিবরাইল আমায় শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি মসজিদুন নববীর মুয়াজ্জিন হযরত বেলালের পায়ের শব্দ। নবী নিজের কানে শুনে এসেছেন হযরত বেলালের পায়ের শব্দ জান্নাতের ভিতরে। কি বড় সাহাবা, চিন্তা করেন। এই মসজিদুন নববীর মুয়াজ্জিন তিনি আযান দিয়েছেন, তারা মুয়াজ্জিনের সম্মান করত, আমরা মুয়াজ্জিনের সম্মান করি না।
সবাই না, কিছু মানুষ রয়েছে মুয়াজ্জিনের ইজ্জত করে, তাজিম করে, আর কিছু মানুষ রয়েছে তারা মনে করে মুয়াজ্জিন মানে আমার সমাজের সবথেকে নিকৃষ্ট ব্যক্তি। হযরত মসজিদুন নববীর মুয়াজ্জিন আযান দিয়েছে, মুয়াজ্জিনের কাজ সমাধা হয়ে গিয়েছে। এরপর রাসূলের সাহাবারা, পৃথিবীর শ্রেষ্ঠ মানবেরা, রাসূলের সাহাবা যারা, তারা আস্তে 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 মসজিদুন নববীর ভিতরে প্রবেশ করেছেন। আযান দিয়েছেন হযরতে বেলাল, আর নামাজ পড়ার জন্য মসজিদে এসেছেন নবীর সাহাবারা সব দলে দলে এসে হাজির। ও বন্ধুরে, মুসলমানদের প্রথম মসজিদটার নাম হলো মসজিদুল কুবা, আর এই যে মসজিদটাতে আযান হয়েছে মসজিদটা হলো মুসলমানদের দ্বিতীয় মসজিদ। এই মসজিদ নির্মাণ করার সময় বিশ্ব নবী 10 দিরহামের বিনিময়ে এই মসজিদের জায়গাটা ক্রয় করে নিয়েছিলেন, কিনে নিয়েছিলেন। একদিকে মসজিদুন নববী তৈরি হলো, পাশেই রাসূলের বাড়ি, আর ওই মসজিদুন নববীর পাশে মক্কার যে সমস্ত সাহাবারা হিজরত করে মদিনাতে গিয়েছিলেন, নিঃস্ব হয়ে কিছুই ছিল না, তাদের থাকার জায়গা ব্যবস্থা করে দিয়েছিলেন নবী। ওই মসজিদুন নববীতে আযান হয়ে গেল, দলে দলে মসজিদের ভিতরে সবাই ঢুকেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তখনও পর্যন্ত মসজিদে প্রবেশ করেনি। অথচ আমার নবী হলেন মসজিদুন নববীর ইমাম। ওয়াজ ভালোভাবে মাথায় নেন, আওয়াজ শুনে বাড়ি গেলে হবে না, ওয়াজ বুঝে বাড়ি যান। মুয়াজ্জিনের ডিউটি মুয়াজ্জিন পালন করেছে, নামাজীদের ডিউটি, মুসল্লি যারা তাদের ডিউটিও তারা পালন করেছে। এখন ডিউটি পালন করতে হবে, ইমাম সাহেবের জামাতের নামাজ পড়াতে হবে, কিন্তু ইমাম সাহেব মসজিদের ভিতরে এসে পৌঁছায়নি, নামাজের সময় হয়ে গেছে। অথচ দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে তখনও ঢুকেনি। আমার দেশে দেখবেন অনেক সময় মসজিদে জামাতের যে নির্ধারিত টাইম রয়েছে, টাইমে যদি ইমাম সাহেব না আসে, আমার দেশের কত মুসল্লি রয়েছে তাদের মেজাজ আর ঠিক থাকে না, ঠিক না ভুল কথা বলে, তারা তখন ওইরকম হাঁকাচেল্লা শুরু করে দেয়, এমন বড় বড় কথা বলে যেন মনে হয় ইমাম সাহেবের ওরা 1.5 কোটি টাকা করে মাইনা দেয়। কত করে? আমরা যা মাইনে দেয় ইমাম সাহেবের হতে হতে চলে চলে আর কথা বলে চলে। আপনারা কত টাকা দেন? আমি আপনাদের ইমামের মাইনে বাড়াতে বলতেছি না, আমি বোঝানোর জন্য বলতেছি। কত টাকা দেন আপনারা? 5000 কি 6000? তার বেশি দেন? তা বলেন যদি 6000 টাকা দেন তা পার ডে বলেন 200 টাকা। আচ্ছা, 200 টাকা নিয়ে কোন মানুষের সংসারে বর্তমান যা পিরিয়ড চলতেছে এতে চলবে বলে মনে হয়? চলার কোন লাইন নাই। কিন্তু আমরা নাই কথায় কথায় বলি একটা কথা, মানে মাইনে আর বাড়াবো না তো, ওর জন্য এই কথাটা বলতে হয়। তাই তখন বলি, হুজুর জানেন ইমাম সাহেবের টাকার একটা বিরাট বরকত আছে। ইমাম সাহেবের টাকা বিরাট বরকত না? সেদিনে এক মাস্টারের সাথে আমার তর্ক লেগে গেছে, তো মাস্টার ওই বলতে বলতে ওই একই গল্প যে জানেন হুজুর ইমাম সাহেবের মাইনের কত বরকত জানেন? আমি তা বরকত। তা স্যার কিছু মনে নেবেন না, এই আপনি কত করে মাইনে পান আমার দিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। এই কোচি যা, ইমাম সাহেবকে মাস্টারকে আমি জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কত মাইনে পান? তা স্যার বলতেছে আমি 63,000 টাকা মাইনে পাই। স্যার মাসে কত পায়? 63,000। আমি স্যারের ঘুরিয়ে বললাম, স্যার কিছু মনে নেবেন না, ইমাম সাহেবের টাকাটার বিরাট বরকত। কত দেন? 5000। বিরাট বরকত। তা আপনি এক কাজ করেন না, আপনার ওই অবরকতি 63,000 টাকাটা একটা মাসের জন্য ইমাম সাহেবের দেন, আর ইমাম সাহেবের বরকতি 5000 মালটা আপনি নেন। তার বেলা কিন্তু বলার সময় বলো বিরাট কায়দা করে বলবো, ইমাম সাহেবের টাকা না হুজুর বিরাট বরকত। তা বরকতটা তোমার সাথে ওইটা পেলডে লাও, বরকতটা তোমার হোক, তোমার অবরকতি মালটা ওখানে যা। তার বেলা
মানে কম দেবার ধান্দা তো কি আর বলবে, বর করবি না। এইসব চালাকি রাখে। ইমামের 2500, 3000, 4000 টাকা বেতন দেন, একটু নিজের ব্রেনের মধ্যে এগুলো ঢোকান। ওই ইমাম নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে চিন্তা করতেছে, নামাজ দাঁড়াবে, এই কচিরা কি হচ্ছে কি, নামাজে দাঁড়াবে ইমাম সাহেব। এমন সময় ইমাম সাহেবের কানে ফোন এসে বাড়ি থেকে গিন্নি ফোন করে বলতে, নামাজ পড়ে বাড়ি আসার সময় বাজার করলে তোমার বোন বোনে এসেছে। ও বেচারি নামাজের মুসাল্লায় দাঁড়াচ্ছে, চিন্তা করতে নামাজ শেষ হলেই তো 1000 টাকার বাজার করতে হবে, এরা তো দেয় আমার 4000, সারা মাস তালি চালাবো কি করে। ওই নিয়ত করতে করতে, ওই সব ভবন ইচ্ছা করতে করতে ও নামাজ চালাচ্ছে। নামাজ হচ্ছে তো কি মনে হচ্ছে? মাস্টারদের সরকার বাহাদুর মাইনে কি আর এমনি বাড়িয়েছে? আমি আপনার মসজিদের ইমামের দালালি করতেছি না। বিশ্বাস করুন, আপনার মসজিদের ইমামের টাকা দেন না দেন আপনাদের ব্যাপার। আমি শুধু বোঝাচ্ছি কতটা মারাত্মক ক্ষতি করতেছি। দেখেন, মসজিদের ফান্ডে জমা রয়েছে 3 লাখ টাকা, অথচ ইমাম সাহেবের মাইনে বাকি রয়েছে 3 মাস ধরে। আছে না নেই? কেন এই স্বভাব কেন? আমার ভাই ও বাবাজিরা, আমার মাইনে দেব কম কম, তো ইমামের বিরুদ্ধে যখন নালিশ করব, কথা বলবো, তখন যেন মনে হবে আমার মতো জজ আর এই পৃথিবীতে নেই। কিভাবে পেশাব ফিরতি হয় তাই জানে না, কিভাবে ওযু করতে হয় তাই জানে না, কিভাবে বসে পানি খেতে হয় তাই জানে না। ও ইমামের নামে সমালোচনা চালাবে, আছে না নেই? কথা বলেন। আমার ভাই ও বাবাজিরা, আমার খুব জ্বালায় ফেললো তেরা। কি অবস্থা বলেন, কি করে আলোচনা করব? প্রতি মুহূর্তে যদি এই করে, কমিটির ছেলেগুলো কি করতেছে? এরা সব তাবারুকি ব্যস্ত না, বাড়ি চলে গেছে সব। আমার ভাই বাবাজিরা, আমার দিকে ধ্যান দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নবী আমার নামাজের সময় হয়ে গেল, অথচ তিনি এসে পৌঁছালেন না। এমত অবস্থাতে দেখা গেল রাসূলের একজন সাহাবা পাশের সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও নবী সাহাবা, আল্লাহর নবী নামাজের সময় হয়ে গেল কিন্তু এখনো কেন মসজিদে এলো না? নবীর একজন সাহাবা বললেন, আল্লাহর নবী বড় অসুস্থতার ভিতরে রয়েছেন, বড় কষ্টে রয়েছেন, এজন্য তিনি মসজিদে আসতে পারেননি। একটু সুস্থ হলেই তিনি মসজিদে আসবেন। কত ঠান্ডা ব্রেনে কথা বলছে। তারাও নামাজি আর আমরাও নামাজি, আমাদের ব্রেন গরম হয়ে যায়। আবার কথায় কথায় বলি, হুজুর মাথা গরম হয়ে যায়, তো কি করব? এগিয়ে চলেন বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত মসজিদে এসে পৌঁছাতে পারেনি। এরকম একটা অবস্থাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আওয়াজ দিলেন, ও নবীর সাহাবারা, ও প্রিয় রাসূলের সাহাবারা, আর একটু সময় যদি তোমরা অতিবাহিত করে ফেলো, আর একটু সময় যদি আমরা আর একটা সময়, অল্প সময় যদি নষ্ট করে ফেলি, তো নামাজের রক্তটা চলে যাবে আর আমাদের নামাজগুলো কাজা হয়ে যাবে। এই কথা হযরত আবু বকর যখন বলেছেন, পিছনে ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবাটার কোনো রাগ নেই, একদম মাটির মানুষ। রাগটা আছে হযরত ওমরের? আছে? নেই? রাসূল বলেছেন, ওমর যখন কোন রাস্তা দিয়ে যায়, মানুষ তো দূরের কথা, মানুষের কথা বলিনি, নবী বলেছেন 40 দিন পর্যন্ত ইবলিস শয়তানও পথে যায় না। ভয় ভয় এত রাগী, দুনিয়া কাঁপতো যে মানুষটার ভয়ে, যে মানুষটার ভয়ে একদিন ফিলিস্তিনের মসজিদুল আকসা আর ইহুদিরা সেদিন নত জানো হয়ে বলেছিল, হযরত ওমর, আমার দেশ আর দেশের এই মসজিদের চাবি তোমার হাতে দিলাম, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই রাগী সাহাবাটা মসজিদের ভিতরে বসে রয়েছেন, কিন্তু কোনটু শব্দ নেই, চুপচাপ বসে রয়েছেন।
আবু বকর যেই বলেছেন নামাজের সময় আর বেশি বাকি নেই, অল্প একটু সময় রয়েছে, সময়টা পার করে ফেললেই আমাদের নামাজ কাজা হয়ে যাবে। হযরত ওমর ফারুক এবার ঠেলে উঠেছেন আর উঠে বললেন, ভাই আবু বকর, ও সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনার সঙ্গে আমার রাসূলুল্লাহর গভীর সম্পর্ক, রাসূলুল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক সেই বাল্যকাল হইতে এ পর্যন্ত রাসূলের সঙ্গে আপনার সম্পর্ক। ও ভাই আবু বকর, রাসূল যখন মসজিদে এলো না, আজকে মসজিদুন নববীর জামাতের নামাজটা আপনি আদায় করে দেন। হযরত আবু বকর নামাজের মুসাল্লাতে দাঁড়িয়েছেন, নামাজ পড়াবেন, কিন্তু চিন্তা করছেন পিছনে আমি নামাজ শুরু করার পর যদি দয়ার নবী এসে দাঁড়িয়ে যায়, আমি হযরত আবু বকর রাসূলের সঙ্গে আমার বেইজ্জতি করা হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক এমন একটা অবস্থাতে দেখা গেল দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর ভিতরে দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে প্রবেশ করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত অসুস্থতার ভিতরে রয়েছেন, একা একা আসতে পারিনি। নবী আমার দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে মসজিদের ভিতরে ঢুকেছেন। কত কষ্ট আর কত অসুস্থতায় রয়েছেন। এত অসুস্থতার ভিতরেও নবী মসজিদে এসেছেন, নামাজের জামাত ছাড়বেন না, জামাতের সঙ্গে তিনি নামাজ আদায় করবেন বলে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর এবার ইতস্ততা করছেন, পিছিয়ে আসবেন, কিন্তু দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে ইঙ্গিত করে বললেন, আবু বকর পিছনে আসার দরকার নেই, তুমি একটু সাইডে দাঁড়াও, সাইডে সরে যাও, আমি রাসূলুল্লাহ তোমার পাশে বসে বসে নামাজ আদায় করব।